তুমি 3 নৌকায় পা দিতে যায় তুমি আসলে আলটিমেটলি নদীতে পড়ে যাবা, কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা জায়গা, প্রিপারেশন ক্রাইটেরিয়া কোনোটার সাথে মিলবে না। বাট এই দুইটার মধ্যে বেসিক কমন হচ্ছে একজনও যাতে মেধাবী থাকার পরেও কিংবা হার্ডওয়ার্কিং থাকার পরেও যাতে তাদের এই ধরনের ভুলের কারণে চান্সটা মিস না হয়। আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ, তোমরা ইতিমধ্যেই অ্যাডমিশন সিজনের ভিতরে ঢুকে পড়ছো। তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই ডিসিশন নিয়ে নিছো যে কিসের প্রিপারেশন নিবা, কিন্তু সিংহভাগই এখন পর্যন্ত কনফিউজড হয়ে বসে আছে যে কিসের প্রিপারেশন সে নিবে, ম্যাথমেটিক্সে ভালো কিনা। তোমার যদি ম্যাথে উইকনেস থাকে, বিশ্বাস করো ভাইয়া, এগুলাতে তুমি ভালো করতে পারবা না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার আলাদা ফ্যাসিনেশন থাকা লাগবে, বোঝা গেছে? আর আরেকটা জিনিস মাথায় রাখো, আরেকটা জিনিস একটু তোমাকে মাঝখানে বলে দেই। এই যে দেখো, সাস্ট কিন্তু আগে জিএসটির আন্ডারে ছিল, কিন্তু গতবার থেকে তারা একক ভর্তি পরীক্ষা নিচ্ছে। সো তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মূলত ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে। সো এখানে একটা ভালো জিনিস হচ্ছে, তারা কোনো জিপিএ রিকোয়ারমেন্ট রাখতেছে না, অর্থাৎ তুমি এ প্লাস না পাইলেও পরীক্ষা দিতে পারবা। এবং একটা সিংহভাগই সাস্টে চান্স পায় যাদের ভালো রেজাল্ট হয় না এইচএসিতে, এই সুযোগটা একমাত্র সাস্টই দিয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়া আর এগুলাতে ভার্সিটির গুলাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার মধ্যে তফাৎটা কি? তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়। আর সাস্টের কথা বলছিলাম না, সাস্ট হচ্ছে অনেকটা ভার্সিটির আন্ডারে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে সমান তালে আগায় চলে। সাস্ট হচ্ছে এমন একটা ভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিভার্সিটির সাথে সমান তালে আগাচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের থেকেও ভালো করতেছে। সো সেই ক্ষেত্রে সাস্টের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে তোমাদের, যে যদি ইঞ্জিনিয়ারিংয়ে মিসও হয় যাতে সাস্টে তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারো। তো সেই লক্ষ্যে আমি তোমাকে বলবো, দেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড আমাদের কোর্সগুলোই লঞ্চ হচ্ছে, যেটা বাংলাদেশে তুমি প্রিসাইসলি আমাদেরটাই পাবা। উচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে সেকেন্ড টাইমারদের। সো